হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি সহজ উপায়ে একটা নাস্তা নিয়ে চলে এসেছি। সকাল বিকেলে এই নাস্তা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। একেবারে কম সময়ে সহজ উপায়ে আপনারা করতে পারেন। জল গরম হয়ে গেছে, পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা 2-3 মিনিটের জন্য সেদ্ধ করে আমি থালাতে ছড়িয়ে নিলাম, না হলে একসঙ্গে দলা পেকে যাবে। এবার আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটা চেলে নিলাম। তাতে দিয়ে দিলাম লবণ, একটু অল্প পরিমাণে চিনি, সাদা তেল। এইভাবে আমি মেখে দেখুন, খুব সুন্দর দলা পেকে গেলে আমার আটাটা মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মুথে মুথে আমি একটা শক্ত ডো বানিয়ে নেব। ডোটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি আবারও ওপর দিয়ে তেল মাখিয়ে 10 মিনিটের জন্য বা আধা ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তার মধ্যে আমি পুরটা তৈরি করে নেব। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম একটা কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা 2-3টে মতো দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর, কুচানো টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি পাস্তাটা 4-5 মিনিটের মধ্যে ভাজা করে নিয়ে ওপর থেকে মেথি পাতা ও ম্যাগি মশলা দিয়ে আমি এইভাবে নামিয়ে নিলাম। দেখুন, খুব সুন্দরভাবে আমার পুরটা হয়ে গেছে। এবার আটাটাও আমি ময়দাটা যেটা মেখে রেখেছিলাম 3টে লো করে নিলাম। খুব সুন্দর সফট করে আমি সেনে নিয়েছিলাম মসৃণ করে। দেখুন, এইভাবে বেলে নিলাম। খুব পাতলাও না আবার খুব মোটাও না, এইভাবে বেলে নেবেন। আমি একটা গ্লাস দিয়ে এইভাবে কেটে নিলাম। সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি পুর দিয়ে এগুলোকে মুখটা মেরে নেব খুব সুন্দর করে। এইভাবে আপনারাও করে নেবেন, খুব ভালো হবে খেতে, মুচমুচে মজাদার। আপনারা আটা দিয়েও করতে পারেন এই রেসিপিটা। একে একে সবগুলো আমি খুব সুন্দর করে করে নিয়েছি। সকাল বিকেলের নাস্তা খেতে দুর্দান্ত স্বাদের এই রেসিপি একবার খেলে বারবার মন চাইবে। যেন সকালে মন বলে কি খাই, বিকালে যেন বলে কি খাবো কি খাবো। তখন এই সব নাস্তাগুলো বানালে খেতে কিন্তু খুব ভালো হয়, বসে বসে সময়টাও যায়, আবার খেতেও খুব মজা হয়। আপনারা এভাবে বানিয়ে নেবেন। আবার সবগুলো বানানো হয়ে গেছে, আবারও কড়াতে চলে এলাম। এবার বেশি করে একটু তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, একে একে সে নাস্তাগুলো দিয়ে দিলাম। নাস্তাটা উল্টে পাল্টে 5 মিনিট ধরে হালকা আঁচে ভেজে নেব। ভাজা হয়ে গেছে দেখুন খুব সুন্দর করে। এবার আমি তুলে নেব, এক এক করে একটা প্লেটে তুলে নিয়েছি। সবগুলো এইভাবে ভেজে নেব লাল লাল করে। দেখুন খুব সুন্দর রং এসেছে। এইভাবে আপনারাও সবগুলো ভেজে নেবেন। এবার ওপর থেকে আমি টমেটো সস দিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম। খেতে কিন্তু খুব সুস্বাদু, এই সস দিয়ে খেলে আরও খুব সুন্দর লাগে। দেখুন আমার ভেতরটা কত সুন্দর ক্রিস্পি নরম। ও আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে খেতে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। খুব সুন্দর দুর্দান্ত স্বাদের এই